حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله ما شاء الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই একসাথে বলি মারহাবা এবার আরেকটু মুহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ মুহাব্বতে ঈমানি আওয়াজে বলি ইয়া ওয়ালিয়াল্লাহ আমার বন্ধুরা আমার বাবারা সময় স্বল্পতা আমি খুব বেশি আর মুক্তাসার ওদিকে আর যাব না খুতবাতে আর যাব না মূল আলোচনায় চলে যাই আমার ভাই বলেছে হুজুর ওলি আল্লাহ কেন দরকার কেন আমরা ওলি আল্লাহর দরবারে যাব আল্লাহ আছে নবী আছে ওলির কি দরকার ওলির দরবারে গেলে কেউ আমাদেরকে বিভিন্ন ধরনের ফতোয়া দেয় হুজুর গো এই বিষয়ে আমাদেরকে যদি কোরআন হাদিস থেকে কিছু কথা বলতেন আমি বলবো বাবা আল্লাহ আছে নবী আছে ওলি কেন মানবো আল্লাহরে যখন মানবেন আল্লাহরে মানি আল্লাহরে মানি হচ্ছে আল্লাহর যত আদেশ আছে আদেশ মানা আল্লাহকে মানি হচ্ছে আল্লাহর যত নিষেধ আছে নিষেধ থেকে দূরে থাকা নবীকে মানি হচ্ছে নবীর আদেশ মানা নবীকে মানি হচ্ছে নবীর নিষেধগুলো মানা তার মানে বোঝা গেল আল্লাহ রাসূল মানি হচ্ছে আল্লাহ রাসূলের আদেশ নিষেধগুলো মানা আর ওলি আল্লাহ মানতে হবে এটা আমার আল্লাহরই নির্দেশ তাহলে ওলি আল্লাহকে নিজে থেকে মানে না আদেশ দিয়েছেন কে বলেন ওলি আল্লাহকে মানার জন্য আদেশ দিয়েছে কে আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর নবীর আনুগত্য করো ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে অর্থাৎ আল্লাহর ওলি যারা আছে তাদের আনুগত্য করো তাহলে ওলি আল্লাহর আনুগত্য করার জন্য আদেশ দিয়েছেন কে ও বাবা কেন ওলি আল্লাহর আনুগত্য করব আল্লাহ আমাদেরকে কত দামি বানিয়েছেন ওলিদেরকে কত দামি বানিয়েছেন শুনেন আজকে নবীর উম্মত হয়ে বুঝলাম না আমার পূর্ববর্তী হুজুর বলেছিলেন আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা দিয়েছেন আমি ঘর থেকে শুনেছি হযরতে আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অসংখ্য নবী ছিল নবীর উম্মত ছিল আল্লাহ কোন নবীর উম্মতদেরকে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দেয় কিন্তু আমাদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আল্লাহ বলছেন এ গোলাম তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিলাম প্রশ্ন করলাম আল্লাহ গো কেন আমাদেরকে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিলেন ও আল্লাহ আদম নবীর তো উম্মত ছিল তাদেরকে শ্রেষ্ঠ বললেন না আমাদেরকে কেন শ্রেষ্ঠ বললেন আল্লাহ বলবেন গোলাম তোমার কোনো দাম নাই ওয়া খুলিকাল ইনসানু দাঈফা মানুষকে আমি দুর্বল করে বানাইছি তোমার কোনো দাম নাই সামান্য একটু জ্বর হইলে বিছানায় পড়ে যাও উষ্টা খাইয়া কত মানুষ মইরা যায় আছে না নাই সাধারণ একটা সাপের কামড় সহ্য করতে পারো না তুমি তো দুর্বল তোমার কোনো দাম নাই ও আল্লাহ তাহলে এত দামি বানাইলেন কেন আমার আল্লাহ বলবেন তোমার কারণে দামি নয় তুমি এই জন্য দামি আমার নবী দামি এই জন্য আমার নবীরে যা দিছি আমি আল্লাহ সব কিছুরে দামি বানাইয়া দিছি
বলে আমার নবীরে কোরআন দিছি, কোরআনটা দামি, আমার নবীরে উম্মত দিছি, উম্মত গুলারে দামি বানায়া দিলাম। এই জন্য হযরত ঈসা রুহুল্লাহ একদিন যাচ্ছে নদীর পার দিয়ে, হঠাৎ করে নজর করে দেখেন বিশাল বড় একটা সাদা পাথর চমকাচ্ছে, খালি নূর বের হয়, নূর বের হয়, নূর বের হয়। ঈসা রুহুল্লাহ বলে আল্লাহ গো, এত সুন্দর পাথর আমি কখনো দেখি নাই। আয় আল্লাহ, এই পাথর দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ঈসা রে, এর চাইতে চমক আছে এই পাথরের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ, পাথরের ভিতরে কেমন করে চমক? আমার আল্লাহ কই ঈসারে দেখতে চাওনি? আল্লাহ দেখতাম তো চাই। কই ঈসার একটা কাজ করো, তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠি দ্বারা ওই পাথরের মধ্যে আঘাত করো। হযরত ঈসা রুহুল্লাহ যেই মাত্র ওই পাথরের মধ্যে লাঠিটা দিয়ে আঘাত করলো, আল্লাহর নবী বলেন সাথে সাথে ওই পাথরটা দুইটা ভাগ হয়ে গেল। আর নজর করে দেখেন রে, ওই পাথরের মধ্যে একটা ব্যক্তি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। ঈসা পয়গম্বর অবাক হয়ে গেল। আল্লাহ, পাথরের ভিতরে মানুষ, অক্সিজেন নাই। আল্লাহ গো, দরজা নাই, জানালা নাই, পাথরের ভিতরে কেমন করে মানুষ বসবাস করে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ঈসা রে, একটা সন্তান যখন মায়ের গর্ভে ছিল, সেখানে কোনো দরজা ছিল না, জানালা ছিল না, কোনো অক্সিজেন ছিল না, খাবারের কোনো ব্যবস্থা ছিল না। ওই গর্ভের মধ্যে, মায়ের পেটের মধ্যে সন্তানকে রিজিক দিছে কে? সন্তানকে মায়ের গর্ভের ভিতরে অক্সিজেন দিছে কে? আমার আল্লাহ বলেন ঈসা, যে আল্লাহ মায়ের গর্ভের ভিতরে দরজা জানালা অক্সিজেন ছাড়া একটা সন্তানকে বাঁচায় রাখতে পারে, ও ঈসা আপনাদের কাছেও জানতে চাই, সেই আল্লাহ পাথরের ভিতরে অক্সিজেন ছাড়া মানুষকে বাঁচায় রাখতে পারে কি পারে না? বলি ঈসা রে, আমি তাকে বাঁচায় রেখেছি। ঈসা পয়গম্বর ওই ব্যক্তিটাকে প্রশ্ন করলেন, ভাই আপনি পাথরের ভিতরে কয়দিন? আপনি এটার ভিতরে কতদিন থাকতেছেন? কয় বাবা কয়দিন না, কয় আমি এই পাথরের ভিতরে ৬০০ বছর অবস্থান করতেছি। কত বছর? এ বাবা বলেন কত বছর? কয় ৬০০ বছর কি করছেন? কয় অন্য কিছু না, ৬০০ বছর শুধুমাত্র দাঁড়ায়া দাঁড়ায় আমি আল্লাহর ইবাদতে কাটাইয়া দিয়েছি। আমাদের বয়স কত? ৫০-৬০ বছর, ১০০ বছর। এরপরে একটু ইবাদত বন্দি করে কত আমাদের অহংকার, এই বেটা আমি তাবলিগ করি, সিল্লা দেই, এটা দেই, এটা দেই, তসবিহ আপনার, কত বড় অহংকার ইবাদতের। ব্যক্তিটা ৬০০ বছর ইবাদত বন্দেগী করি। ঈসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এতদিন মনে করেছি হয়তো ভাই জামানার মধ্যে আমার চাইতে বড় আবেদ নাই, কিন্তু আল্লাহ গো, যেই ব্যক্তিটা ৬০০ বছর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, ও বাবা বলেন তার দাম আল্লাহর কাছে কম না বেশি? বলেন না কম না বেশি? কয় আল্লাহ তার চাইতে তো মনে হয় আল্লাহর সৃষ্টি জগতে আর কোনো বান্দা নাই। আল্লাহ কাল হাসরের ময়দানে এই ব্যক্তিটা সবচাইতে বড় আবেদ হিসেবে উঠবে। ৬০০ বছর ইবাদত বন্দেগী এক টানা দাঁড়ায়া দাঁড়ায় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ঈসা না না না, এই ব্যক্তি না, শেষ জামানায় এমন কিছু উম্মত আসবে যাদের আমল নামার মধ্যে তার চাইতেও হাজার হাজার গুণ বেশি নেকি থাকবে। ও আল্লাহ কেমন কথা! ৬০০ বছর দাঁড়ায় দাঁড়ায় পাথরের ভিতরে আপনার গোলামি করতেছে, তার চাইতে বেশি নেকি থাকবে নাকি? আমার আল্লাহ